ঢাকা অ্যাটাক ছবির পর নানা ধরনের কথাবার্তা শোনা যায়, আপনি বিয়ে করেছেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ছবি দেখা যায়। এই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন আপনি? আপনি বিয়ে করেছেন? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিয়েটা যেটা দেখানো হয়েছে বা ইন্টারনেটে যে ছবিগুলো আছে ওগুলো একটা মিডিয়া প্রপাগান্ডা, এবং আমি অবশ্যই অনুরোধ করব যে ছবিগুলো আছে ওই ছবিগুলো যেন সরিয়ে ফেলা হয়। কারণ একজন হাজব্যান্ড ওয়াইফ হিসেবে একসাথে ঘর করা যে জিনিসটা সেটা আমরা করিনি, এবং একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে খুব তাড়াতাড়ি খাতায় কলমে জিনিসটা এগোনোর আগে আমরা মিউচুয়ালি জিনিসটাকে টার্মিনেট করে দিয়েছিলাম। কে বা কারা প্রপাগান্ডা ছড়াচ্ছে বলে আপনি মনে করেন? এই ব্যাপারে আমি অবগত নই, আমি জানি না কারা এসব ছবিগুলো ছড়িয়েছে, এবং আমি আমার ওয়াইফের সাথে খুব সুখে জীবনযাপন করছি। এই ইনফরমেশনটা একেবারেই ভুল এবং একেবারেই রং। আমি আশা করব এই ধরনের ভুল ইনফরমেশন যেন কেউ না ছড়ায় প্লিজ। এটা অবশ্যই একটা সেট আপ ম্যারেজ ছিল, কারণ যেটা আগেই বলেছি এটা একটা মিডিয়া প্রপাগান্ডা ছিল অবশ্যই। এবং সেট আপ ম্যারেজ বলতে বোঝাচ্ছি যে এটা বিয়ে হিসেবে যেভাবে জিনিসটা ওয়ার্ল্ডের সামনে তুলে ধরা হয়েছে যে আমি বিয়ে করেছি এবং বিবাহিত জীবন পার করেছি কারোর সাথে, এই ইনফরমেশনটা একেবারে ভুল। তার মানে আপনার জীবনে বিয়ে সম্পর্কিত যে বিষয়টা এতদিন ছড়াচ্ছিল এটা পুরোপুরি বানোয়াট এবং ভিত্তিহীন। হ্যাঁ, বিয়ে হিসেবে যেই ইনফরমেশনগুলো ছড়ানো হয়েছে যে আমি বিবাহিত হিসেবে কারোর সাথে আছি, এই ইনফরমেশনটা একেবারে ভুল। যাকে নিয়ে ছড়াচ্ছিল তার সঙ্গে কি আপনার এমনি যোগাযোগ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অথবা যোগাযোগের কোনো কিছু ছিল কিছুদিন নাকি? তার সাথে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু নট অ্যাজ এ ওয়াইফ। আমরা ওই ধরনের কোনো টাইম আমরা স্পেন্ড করিনি অ্যাজ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং তার সাথে আমার এই আপাতত এবং ভবিষ্যতে হবে না কোনো ধরনের সম্পর্ক এবং কোনো ধরনের ইন্টারাকশন হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। সো বেসিকলি লং স্টোরি শর্ট, আই এম নট ম্যারিড অ্যান্ড আই এম সিঙ্গল, অ্যান্ড ভবিষ্যতে যদি কারোর সাথে আমার এরকম দেখা হয় বা কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয় তো অবশ্যই আমি জিনিসটাকে বিবেচনা করব।